নমস্কার সুপ্রিয় দর্শক সব বন্ধুরা, জয় মাতা দেবী, জয় ভগবান। সূর্য দেবতা এসে গেছেন, আর সূর্যদেব মহারাজ আপনাদের সবাইকে এই চ্যানেলটা পছন্দ করার পরিবারের পক্ষ থেকে অন্তর থেকে স্বাগত জানাচ্ছেন। আরেকটা অমূল্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার মোবাইলে একটা FIR এর মেসেজ আসতে চলেছে। হ্যাঁ, যেটা দেখে তোমার ঘাম ছুটে যাবে আর চোখ বিস্ময়ে বড় হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, যদি তুমি এখনও সচেতন না হও তাহলে দেরি না করে এখনই সচেতন হয়ে যাও, না হলে নির্দোষ জীবনও দোষী হয়ে যাবে। তোমার তো কিছুই জানা নেই, কিন্তু এখন যা হতে চলেছে, ওই যা হবে সেটা তোকে বাড়ি বাড়ি গিয়ে পেড়ে বিলিয়ে দিতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনেছ। এই ঘটনা চাঁদ আর গ্রহের গতি মিলেমিশে ঘটতে যাচ্ছে, আর এই ভিডিওটা পুরোপুরি কুণ্ডলীর থেকে তাজা তাজা বেরিয়ে এসেছে। ভিডিওটা পুরোপুরি সংবেদনশীল, আর যদি তুমি এগুলো হাতছাড়া করে দাও, পরে এসে বলবি গুরুজি আমি আজ অনেক আফসোস করছি। হ্যাঁ সাথীরা, আরে পাগল, তুমি শুধু একবার এই মেসেজটার পেছনের সত্যিটা বুঝে নাও, তারপর তুমি একদম খুশিতে পাগল হয়ে যাবে। কিন্তু ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদের সামনে আমরা হাত জোড় করে বিনীত অনুরোধ করছি, আর যদি তোমরা সত্যি হৃদয় থেকে সূর্য দেবতাকে ভালোবাসো তাহলে সূর্য দেবতার জন্য একটা লাইক ভালোবাসাই করে দাও, আর কমেন্ট বক্সে গিয়ে জয় সূর্যদেব, জয় সূর্যদেব 2 বার লিখে দাও। বন্ধু, তোমার পকেট সবসময় 10,000 বা 20,000 টাকা দিয়ে ভরা থাকবে, সেটা কখনো খালি হবে না, আমি এটা তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। হ্যাঁ বন্ধু শুনো, আমি তোমাকে জানাতে চাই যে এখন তোমার জীবনে যে 24 ঘন্টা আসতে চলেছে সেটা কোনো সাধারণ সময় নয়। ওরে পাগল, এই 24 ঘন্টা যা নিয়ে আসছে দূরে, অনেক দূরে, তোমার কল্পনাও হয়নি। আর 1 সেকেন্ডের মধ্যে তোমার জীবনে এত বড় পরিবর্তন আসবে। তো বলো তো, কেউ এরকম কল্পনাও করতে পারেনি। কারণ আমরা যা জানি, হয়তো তুমি নিজের জীবনের অনেক কিছুই জানো না, কিছু কারণও জানো না, কিন্তু আমায় সেই সব কারণ স্পষ্ট হয়ে গেছে যা তোমার সামনে কখনো আসেনি, কিন্তু এখন সেসব সামনে এসে গেছে। হ্যাঁ বন্ধু, তাই তোমরা তোমার হৃদয় ধরে রাখো, কারণ আজ আমি যা বলবো তা টাকা পয়সার চেয়েও বড়। আরে পাগল, তুমি তো এইটাই জানতে চেয়েছিলে, তাই না? আসলে আমার পথে কে বাধা দেয়, আমার জন্য কে প্রতিবন্ধকতা তৈরি করে, আর আমার সিদ্ধান্তটা কিভাবে এত খারাপ হয়। আমি তো বেশ ভালো সিদ্ধান্ত নেই, কিন্তু আমার সিদ্ধান্ত কিভাবে আমার জীবনটাই নষ্ট করে দেয়। আর তোমাদের সাথে যা যা ভুল হচ্ছে তার কিছুই তোমরা বুঝতে পারছো না। বন্ধুরা, তোমরা মাঝে মাঝে বলো এই দুনিয়ায় আমরা কি এত খারাপ মানুষ যে কিছুই করতে পারি না, আমাদের সময়টাও বদলাতে পারি না। কখনো কখনো এভাবেই ভাবো আর বলো, মনটা কাঁদে, কিন্তু তুমি নিজেকে সামলে নাও। কিন্তু এখন তোমাকে সামলে রাখতেই হবে, কোনো দরকার নেই। ওরে পাগল, ভালো করে শুনো, তোমার যে সিদ্ধান্ত তুমি নিচ্ছিলে সেটা ভুল ছিল না, বরং সেই সিদ্ধান্তটাকে ভুল করে তৈরি করা হচ্ছিল। তোমার পথে নিজের থেকে বাধা আসতো না, বাধা আনা হতো। আর সেটা কে করতো তাই মন দাও শুনো। ঠিক কিছুদিন আগে তোমার 3টে শত্রু আছে। হ্যাঁ, তোমার চাঁদ বলছে তোমার 3টে শত্রু আছে যারা তোমাকে সফল হতে বাধা দেওয়ার চেষ্টা করে। তারা তোমার কিছু করতে পারে না, কিন্তু তোমার সময় নষ্ট করে দেয়, এমনকি তারা তোমাকে অনেক বিরক্তও করে। পরেশান চুপচাপ করে, যাতে তোমার কিছু বুঝতেই না পারে, আর তুমি ভাবো যে আমার ভাগ্যে যা লেখা আছে তাই পাচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, বিধাতা কঠোর হৃদয়ের মানুষ না, দেবতাও কঠোর হৃদয়ের না। যারা আমাদের ভাগ্যে শুধু সমস্যা লিখেছে তারা আমাদের সব কিছুর ভাগ দেয়, আর তোমাকেও সব কিছু দিয়েছে, কিন্তু সেটা ঠিকভাবে তোমার কাছে আসছে না। এই 3 শত্রুর কারণে তোমার সম্মান মানও আজ অনেক উঁচু হতে পারত, কিন্তু হয়নি। এর কারণও এখানেই আছে। আজ তোমার হাতে বড় বড় সাফল্য আর টাকা থাকতো, কিন্তু ঠিক তাদের কারণেই তোমার হাতে কিছুই আসেনি, এবং তুমি একেবারে নির্দোষ। তুমি রাস্তাও ঠিকই বেছে নিচ্ছ, কিন্তু এখন আমি তোমাকে একটা খবর দিচ্ছি, খুব ভালো খবর। এমন খবর যে শুনলেই মনে হবে তুমি খুশিতে দিনভর নাচতে থাকবে। আর সেটা হলো, কাল রাতে 11টা বাজে তোমার কুণ্ডলিতে এবং তোমার জীবনে রথে চড়ে এক দেবতা আসছেন, মানে ঘোড়ার রথে চড়ে এক দেবতা আসতে চলেছেন, যিনি সরাসরি তোমার জীবনে এসে দরজায় কড়া কড়া নাড়বেন, যার ফলে এত বড় একটা পরিবর্তন আসবে যে দেখলেই সবাই রোমাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনেছ। এই দেবতা অনেক দিন ধরে অপেক্ষা করছিল, কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন সে তোমার জীবনে আসবে, আর এটা ঘটবেই। স্বাগতম জানাতে কোনো কমতি রাখো না, এখন শুধু সাবধান হয়ে যাও। এখন তুমি বুঝতে পারবে যে আমরা যদি একদিন কষ্ট করি তবে একদিন কত সুখ পায় তা, আর সেই সুখই এখন এই দেবতা তোমাকে দিতে যাচ্ছে। তুমি কি এই প্রশ্ন করবা না? তুমি কি এটা জানাটা জরুরি মনে করো না যে এই কে এবং সে কি করতে যাচ্ছে? তো বন্ধু, আমি সব তথ্য বিস্তারিত তোমাদের এই ভিডিওতেই দিচ্ছি, তোমরা সবাই শেষ পর্যন্ত থাকো। আর মনে রেখো, আমি তোমাদের একটা গোপন কথা বলেছি,
এটা কাউকে বলবে না, এমনকি তোমার পরিবারের লোকজনের কাছেও লুকিয়ে রাখবে, কারণ এটা গ্রহের গতি আর চাঁদের আদেশ, যার নিয়ম ভাঙার ভুল তুমি করবি না, না হলে তুমি কখনো সুখ পাবে না। আমরা এটা বলছি কারণ এই সময় আর বারবার আসবে না, তোমারও তো জানা আছে। তাই এখন আমি যা বলছি মন দিয়ে শোনো আর সেটা কাজে লাগাও। চলো বলছি। বন্ধুদের, তোমাদের সবাইকে প্রথমেই মহাশিবরাত্রির এই শুভ মুহূর্তের অনেক অনেক শুভেচ্ছা রইল। বন্ধুরা, জানিয়ে দিই যে আগামীকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2026 মহাশিবরাত্রির পবিত্র দিন। আজ ভগবান শিবের বিবাহ হবে। তো আজ বন্ধুদের, শিবের করুণায় তোমার জীবনে অনেক বড় বড় সুখ আসতে চলেছে। আর এই সুখগুলো তোমার জীবনের সাধারণ সুখ নয়, বরং তোমার জীবনে একের পর এক নতুন উন্নতির যোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, জানিয়ে দিই যে আগামী 24 ঘন্টা অর্থাৎ কাল তোমার জীবনে সুখের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেটা তুমি সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করেছ। আমার বিশ্বাস তোমরা জীবনে সবসময় নিজেকে সামলে নিয়েছো। খারাপ সময় এসেছে, কষ্ট হয়েছে, চিন্তা হয়েছে, কিন্তু তুমি সবসময় নিজেকে সামলে নিয়েছো। তুমি সবসময় ধৈর্য ধরেছ, বিশ্বাস রেখেছ যে একদিন অবশ্যই আমাদের জীবনে ভালো সময় আসবে। আর আমাদের এতটুকু বিশ্বাস আছে যে ঈশ্বর কখনো আমাদের খালি হাত ফিরিয়ে দেয় না। আর যেমনটা বলা হয় যে মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তার জীবনের কঠিন সময় ধৈর্য ধরে, তার হাত কখনো খালি থাকে না, সে কখনো খালি হাতে জীবন থেকে ফিরে আসে না। আর আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ কালকে তোমরাও জীবন থেকে খালি হাতে ফিরে আসবে না। বন্ধুরা, জানিয়ে দিই যে মহাশিবরাত্রির এই শুভ পবিত্র দিনে তোমার জীবনে সেই সুখ দরজায় কড়া নাড়তে চলেছে যা অনেক বছর ধরে কখনো তোমার জীবনে ছিলই না। হ্যাঁ বন্ধুরা, এখন তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান খুব কাছাকাছি। জানিয়ে দিই আজ মহাশিবরাত্রির পবিত্র দিন, আর তোমার কুণ্ডলীর গ্রহগমনেও এমন পরিবর্তন ঘটছে। মহাদেবের অনেক দয়া থাকবে যা তোমার জীবনে এখন থেকে দ্রুত উন্নতি এবং বৃদ্ধি ঘটাবে। বন্ধুদের জন্য বলছি, আজ ভগবান শ্রী সূর্যদেবের দয়া তোমার কুণ্ডলীর দর্শন স্থানে থাকবে। সূর্যের দয়া থাকলে তোমার সূর্য খুব শক্তিশালী থাকবে, আর সূর্য শক্তিশালী হলে তোমার জীবনে শান্তি এবং সুখের প্রাপ্তি হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের পরিবার সংক্রান্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। চাকরির সমস্যাগুলো থেকেও মুক্তি মিলবে। যদি তোমরা বন্ধুদের তুমি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়েছো, তোমার বিরুদ্ধে কোনো মামলা চলছে, অনেক দিন ধরে তুমি হয়তো আদালত থানার চক্কর কেটে যাচ্ছ, যদি তোমার কোনো আইনগত ঝামেলা অনেক দিন ধরে চলছিল, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ কালকে সেই ঝামেলা তোমার জীবন থেকে চলে যাবে। হ্যাঁ বন্ধু, যখন কোনো সমস্যা অনেক দিন ধরে আমাদের জীবনকে টেনে ধরে, হঠাৎ করেই যখন সেটা দূরে সরে যায়, তখন একটা আলাদা রকমের সুখ অনুভব হয়। অবশেষে আজ আমরা ওকে জবাব দিয়ে তার সব ঝামেলা মাথা কাত করিয়ে দিয়েছি। ঝামেলা খতম হয়ে গেছে। যে ঝামেলা আমাদের জীবনে অনেক দিন ধরে চলছিল, এখন পরবর্তী 24 ঘন্টা তোমার জীবনের সবচেয়ে সুখের দিন হবে। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি বাড়িতে শিবজির পূজা হবে। প্রতিটি বাড়ির মানুষ শিবজির এই মহাশিবরাত্রির খুব আনন্দ উপভোগ করবে। বলতে গেলে একদম আলাদা এক উৎসবের আমেজ দেখা যাচ্ছে। তোমার বাড়ি পরিবারেও আলাদা আলাদা উৎসাহের পরিবেশ থাকবে। যেসব সমস্যাগুলো তোমার চারপাশে তোমার জীবনে সবসময় চলছিল, পরিবারে কখনো বন্ধুরা আগের মতো আর খুশি থাকতাম না, শান্তি ছিল না, সবসময় ঝগড়া যুদ্ধ হতো, কখনো টাকার অভাব, কখনো ধন সম্পদের অভাব, কখনো চাকরির অভাব, কখনো কাজের অভাব, কখনো এই জিনিসের অভাব, কখনো ওই জিনিসের অভাব। সব সময় জীবনে যেসব জিনিস কষ্ট দিত, সবই হেঁটে আসতো। কিন্তু এখন আর এমন কিছু দেখা যাচ্ছে না। আজকের দিনে ভগবান শ্রী সূর্যদেব আর ভোলে বাবার কৃপায় তোমার জীবনে একের পর এক বড় বড় সুখ আসতে চলেছে। বন্ধুদের, এখন তোমাদের জীবনে যে দুঃখ আর কষ্ট ছিল, যে কষ্টগুলো তুমি এখন পর্যন্ত সহ্য করেছো, তারা আর তোমার চোখের সামনে দেখা দেবে না। হ্যাঁ বন্ধুরা, আর যদি তোমাদের জীবনে আর্থিক সমস্যা থাকে, যেমন পয়সা নিয়ে যেসব ঝামেলা তোমাদের জীবনকে কষ্ট দিচ্ছে, সেটা খুব দ্রুত বেড়ে চলেছে। তুমি পয়সা নিয়ে সব সময় চিন্তিত থাকো, তোমার বাড়িতে টাকা থাকে না, জীবনে টাকা থামে না, সব ঠিকঠাক হয় না। টাকা এখানে আয় করো, ওখানে খরচ হয়ে যায়, টাকা সব সময়ই কম থাকে। তাই তোমাদের মহাশিবরাত্রির দিনে এমন কিছু টোটকা বা উপায় করতে হবে যা টাকার সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য। তাহলে আপনার মুক্তি মিলবে। তো উপায় কি?
মহাশিবরাত্রির দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। মানে বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করুন। হয়তো আপনি নতুন কাপড়ও কিনে নিতে পারেন। তারপর নিকটস্থ কোনো শিব মন্দিরে যান। যে কোনো শিব মন্দিরেই হতে পারে আপনার আশেপাশে। সেখানে শিবলিঙ্গে জল, দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তারপর 5 বা 7টা শমী গাছের পাতা ভক্তি ভরে অর্পণ করুন। পূজা শেষ হলে একটি কমিটির চিঠি বাড়িতে এনে তিজোরি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এতে আপনার জীবনে যে টাকা পয়সার সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে, আর তোমার জীবনের টাকা অর্থাৎ আর্থিক সমস্যার যে ঘাটতি আছে সেটা শেষ হয়ে যাবে। তোমার ইনকাম বাড়বে, আর যেসব ফালতু খরচে টাকা নষ্ট হয় তা তোমার জীবনে একদমই হবে না। তাই তোমরা সবাই কালকের মহাশিবরাত্রির পবিত্র দিনে এই উপায়টা করো। ভোলে বাবার অশেষ করুণা তোমার ওপর থাকবে, আর তোমার সমস্যা চিরতরে মিটে যাবে। তোমার বাড়ির সিন্দুক সব সময় টাকা দিয়ে ভরে থাকবে, আর ওম নমঃ শিবায় মন্ত্রের বীজ জপ করো। জীবনে কখনো তোমাদের সাফল্যের অভাব হবে না। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র আজকের দিনে অবশ্যই পড়বে। তাহলে উপায়টা তোমরা বুঝে গেছো? আজকের দিনটা এই উপায়টা অবশ্যই করো। ভগবান ভোলে বাবার দয়া বিশেষভাবে তোমার ওপর, তোমার পরিবারের ওপর, তোমার জীবনে সব সময় থাকবে, এবং তোমার সব সমস্যাও দূর হবে। তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই, সত্যি বলতে আজ থেকে তোমার জীবনের কোনো কাজেই তোমার বন্ধুরা যাদের আগে পিছিয়ে থাকতে হতো তারা আর তোমাদের থেকে একদম পিছনে থাকবে না। বন্ধুদের, জীবনে একটা সময় আসে যখন আমরা দুর্বল হয়ে পড়ি। যখন সবকিছু আমাদের বিপক্ষ যখন এগোয়, তখন এমন একটা সময় আসে যখন আমাদের সবকিছু আমাদের পক্ষে চলে। আর আজকের দিনটাও ঠিক এমনই হবে। বন্ধুরা, আজ আপনার জীবনে যে বড় শক্তি দেখা দিচ্ছে, আর এই 2 বড় শক্তি আপনার জীবনে আসতে যাচ্ছে, যার ফলে আপনার জীবনে সুখ আর শান্তি খুব দ্রুত ও তীব্র গতিতে বাড়তে থাকবে। আপনার চারপাশে এমন অনেক কিছু ছিল যা আপনাকে সব সময় মনে করিয়ে দিত যে আমি এটা আর পারবো না, বা আমার এটা করা সম্ভব না। কিন্তু এখন এমন কিছু একদমই আপনার জীবনে দেখা যাবে না, আর আপনি এই সময় খুব দ্রুত এগিয়ে যাবেন। বন্ধুদের তো বলে, যদি তুমি কোনো কিছু নিয়ে মনেই হার মেনে নাও, তাহলে জীবনে কখনো তুমি জয়ী হতে পারবে না। মা যে মানুষটাকে বদলে দেয়, এজন্য মন থেকে কখনো হার মানা উচিত নয়। বলে, যদি সামনে হারও থাকে তখনও এতটা বিশ্বাস রাখো যে না, আমি জিতবই। বলে, আমাদের আত্মবিশ্বাস আমাদের জীবনে জয় বাড়ায়। তাই আত্মবিশ্বাস সব সময় ভালো রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো। এই রাশির মানুষরা অনেক সময় নিজেদের দুর্বল মনে করে, কিন্তু তারা একদমই দুর্বল নয়, বরং সব সময় শক্তিশালী হও। দুর্বল থাকলে জীবনটা তোমাকে দুর্বলই ভাববে সবাই। তাই বন্ধু, যদি তোমার অভ্যাস হয় এই কাজটা আমি পারবো না, আমি এটা করতে পারবো না, লোকেরা কি বলবে, লোকেরা কি ভাববে, এমন ভাবনা কখনো তোমার মনে আসতে দেবে না। কারণ এই ধরনের চিন্তা থেকে মানুষ কিছু ভাববে না, কিন্তু তুমি পিছিয়ে পড়ে যাবে। এই জীবনে সব সময় নিজের ওপর এতটা আত্মবিশ্বাস রাখো যে আমি যা করব জয় করেই করব। তাই আগামী 24 ঘন্টায় তোমার মধ্যে এই আত্মবিশ্বাস থাকতে হবে প্রতিটি কাজের ক্ষেত্রে। বন্ধুরা, আজ কিছু বড় জিনিস কেনার সুযোগ আসতে পারে তোমাদের কাছে। তোমাদের বাড়িতে আজ নতুন অতিথির আগমন হতে পারে। ধরো তুমি অনেক দিন ধরে কোনো বড় গাড়ি কিনতে চেয়েছিলে বা বাড়ি কেনার পরিকল্পনা করছিলে, আজ তোমার সেই ইচ্ছা পূরণ হতে পারে। আজকের দিনে তোমরা এই আনন্দটা পেতে পারো যে বছরের পর বছর কষ্ট আর স্বপ্ন আজ সত্যি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় বড় সাফল্য আসার সম্ভাবনাও আছে। বন্ধুরা, আজ ভাগ্য পুরোপুরি তোমাদের পাশে থাকবে। তোমরা জীবনে যেখানেই যাত্রা শুরু করো, সেই পথ তোমাদের জন্য সাফল্যের দরজা খুলে দেবে। কিন্তু একটা কথা মনে রাখবে, আজকের দিনে কাউকে অবমাননা করতে হবে না, আর কোনো বন্ধুকে ভুলবশত অবমানিত হতে দিবে না তোমার কারণে। এটা ভালোভাবে মাথায় রাখো, কারণ অবমাননা এমন একটা জিনিস যা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। বলে না, আজ যদি তুমি কাউকে অবমাননা করো, তাহলে মনে রেখো আমাদের পাপ কাজের কারণে এমন হয়। তাই আজকের দিনে তুমি সবাইকে এটা মাথায় রাখতে হবে, ভুলেও কাউকে অপমান করতে হবে না। বলে না, বন্ধু যদি কারো সুখে তুমি অংশ নিতে না পারো, তাহলে কমপক্ষে কারো দুঃখে একটু হলেও পাশে থাকা উচিত। এজন্যই আজ যারা কারো জীবনে সাহায্য করে, যারা কারো চোখের জলকে হাসিতে বদলানোর চেষ্টা করে, তাদের কথা মনে রেখো, ভগবান শিব তাদের জীবনে কখনো কোনো অভাবই দিবেন না। তাই আজকের দিনে বন্ধু, জীবনে এমন কাজ করো যাতে কখনো ভগবানের সামনে তোমাকে হালকা পড়তে না হয়।
মনে রেখো, দেখানোর জন্য মানুষ কখনো সুখী হয় না। এই সময়টা হয়তো সবাই খুশি থাকে, কিন্তু ঈশ্বরই তো সত্যিকারের খুশি হন। তোমার উদ্দেশ্য, তোমার চিন্তা, তোমার ভাবনা আর তোমার প্রকৃত স্বভাব থেকে উদ্দেশ্যটা ভালো রাখো। বাহ্যিক ঢং নিয়ে চললে সবাই হয়তো খুশি থাকবে, কিন্তু তাই করে তোমার নিজের ভালো লাগবে না। তাই কখনো ভান করো না। যা করতেই হবে ভালোবাসা আর মন দিয়ে করো, উদ্দেশ্য ভালো রেখে করো। ভান করলে এবার তুমি খুশি হবে না। মানুষ তোমার সামনে হয়তো খুশি দেখাবে, কারণ তারা জানে না আসল কথা, তারা অজানা, কিন্তু ঈশ্বর সব জানেন। তাও কখনো ভান করো না। কারো সাহায্য করতে হলে মন থেকে করো, কারো পাশে দাঁড়াতে হলে মন থেকে দাঁড়াও। ভালো মনোভাব রাখো। ভান করে জীবনে তোমার কোনো লাভ হবে না। তাই এই সব কথা তোমরা সবাই মাথায় রেখো। আগামী 24 ঘন্টায় বিশেষ করে জীবনে যা কিছু করবে সেটা কখনো ভান থেকে হওয়া উচিত নয়, কারণ ভান মানুষকে অনেক গভীর ক্ষত দিতে পারে। আমি তোমাদের উপর এত বিশ্বাস রাখি যে তোমরা কখনো এমন ভুল করবে না যেটার কারণে জীবনে সুখের বদলে সমস্যা আসবে। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কথা বিশেষভাবে খেয়াল রাখা খুবই দরকার। আজ তোমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কিছু সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কথা হচ্ছে তুমি খুব ভালো করে ভাবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুদের জন্য কখনো কখনো এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় জীবনে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আসে। আজ তোমাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে।